হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে নামাজ আদায় করবেন? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন রুকু থেকে দাঁড়াবেন না। নবীজি এত লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। সবচেয়ে লম্বা সময় সিজদায় থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এক রাতের বেলায় এত লম্বা সিজদা দিয়ে এত কান্না করতেছেন, এমন কান্না নবীকে কখনো করতে দেখি নাই। নবীজি এত কান্না করেছেন, সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করেন, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেটে কেটে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। কেমন নবী পাইছি বাজান, কতটা উম্মতের প্রতি মায়া দরদ ভালোবাসা থাকলে, যেই নবীর জীবনে কোনো গুনাহ নেই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তাওবা করতেন। সেই নবী সিজদা দিয়ে কাঁদেন আপনার আমার গুনাহ মাফের জন্য। সেই নবী সিজদা দিয়ে কান্না করেন আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তাহলে বলেন তো বাজান, নবী যদি আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, আদায় করতেই হবে। নিজেকে যদি আল্লাহর গোলাম দাবি করেন, নিজেকে যদি ঈমানদার মুসলমান দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নফল না ফরজ। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতের গভীর নিশিতে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা, মানে আমার রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা যাই নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে প্রেম করতে পারবে, এরা জীবনে কোনোদিন ব্যর্থ হবে না। তাহাজ্জুদের নামাজ আদায় করবে যারা, এরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ওদেরকে তাই দেবে। কথা বলুন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশিতে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের জায় নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে আল্লাহর সাথে প্রেম করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর প্রিয় গোলাম যারা এইভাবে রাত্রি জাগরণ করবে, তারা, যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর সাথে প্রেম করে না। ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং কইরা, সারা রাত চ্যাটিং কইরা ফজরের আযান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? হে যুবক, তাহলে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ পড়া দরকার আছে না নাই? যুবক, একটু অপেক্ষা করো, পরে আসতেছি তোমাদের কাছে। নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন,
ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতেন। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকতো, তারপরেও তারা টের পাইতেন না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি একটা মশা পরে হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা পড়ে, কথা বলেন ঠিক কি না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রীর মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না, কিছুই কি টের পান নাই? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি, যশোরে মন চলে যায় মাগুরাতে, নামাজ পড়ে চৌগাছা মন চলে যায় বড়গাছা, নামাজ পড়ে সলুয়া মন চলে যায় হালুয়া খান। নামাজের মধ্যে দাঁড়ায় দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা, এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের চিন্তা 2টা হলো না 1টা হলো, নামাজের ব্রেক করে চিন্তা করা লাগবে। আমার কথা কি বোঝেন? নামাজের মধ্যে যারা আমাদের মন খালি ছটফট করে, এই জন্য তো গোলাম রব্বানি কইলে দোষ। আমি কি বলবো? আমাদের পাগল মন, ধরে বলেন কি মন? পাগল মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? আছে না? না বলবো না, রাগ করবেন? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? আছে না? জিন্সের প্যান্ট সাদা করিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আমা কয় না, আমি বিলকিস, আমি আবুল। আছে না? নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? এরপরে দেখেন কিছু সাহাবাগী, দেখছেন না, 2 জন বৈশা গেছে, আমরা সমকামী, কে আসিস আয় আমাদের দেখছে না। 2 জন বলছে, কয়জন? কয়েকদিন আগে কয়জন মার খাইছে? এটা 2 জন হারামি বলছে, জগৎ বিখ্যাত হারামি। এরা সমকামিতাকে প্রমাণ করতে চায়। এরা বলে আমাদের অধিকার দিতে হবে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে যেরকম আছে, পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, নারীতে নারীতে বিবাহ করতে পারবে। বিকৃতির যৌনতা, যেই কারণে আল্লাহ তাআলা কওমে লূতকে উল্টায়া দিয়েছে, ধ্বংস করেছে। কথা বল কি কিনা? 95% মুসলমানের দেশে এই শাহবাগী বেঈমানেরা কখনো সমকামিতাকে প্রমোট করে বাঁচতে পারবে না। প্রয়োজন হলে এই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন হবে। কারা বলে ঠিক কিনা? এটা ফাজলামি করার জায়গা পাও না। 2 জন যুবক বসে গেছে, ওই কে আসিস আয়, আমরা জীবন দেব সমকামিতার জন্য। নাউযুবিল্লাহ। এদের চেহারা দেখলে বোঝা যায় ভদ্র কোন ঘরে এদের জন্ম হয়নি। কথা বলেন ঠিক? কেমনে বলে এই সমস্ত কথা? এই যুবক
হাসির জন্য বলি না। শাহবাগে দেখছো না, চ্যানেলে নিউজ প্রচার করা হচ্ছে, চ্যানেলেরা কাম পায় না, ওই 2 জনা নিউজ। এখানে 10,000 মানুষ কোরআনের কথা শুনবে, এটা নিউজ হবে না। কথা বলে না, 2 জন বেঈমান বসে গেছে একটা হারাম জঘন্যতম অপরাধ, বিকৃত যৌনতা, সেটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সমকামিতার আইন পাস করার জন্য 2 জন বসে গেছে। সবগুলো পিটায় পাছা লাল করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি? কত বড় বদ্ধ, কত বড় মূর্খ নাদান হলে এই সমস্ত কথা বলার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? থাপড়াইয়া কান ঝালাপালা করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহওয়ালাদের দেশ। এই দেশের সমকামিতার আইন আমরা জীবিত থাকতে পাস করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আমাদের চেনে না। মোল্লারা একবার যদি মাথার পাগড়ি কোমরে বাঁধে, নাস্তিক বেঈমানেরা পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্ত আছি, আমাদেরকে খেপাবেন না। হুজুরেরা যদি একবার ধরে কি হবে আপনি কল্পনা করতে পারবেন না। 2 শাহবাগী নাস্তিক বেঈমান বসে গেছে সমকামিতা। আমরা সমকামী, আয় কে মারি আয়, ব্যানার ছাপাইছে ব্যানার, আর প্রশাসন এগুলো দেখে আর তামাশা করে। কথা বলে দেখে। এক গজব ছিল শরীফ শরীফের গল্প। ছেলে ভাবতে পারবে মনে মনে যে আমি একটা মহিলা, আবার মহিলা মনে মনে ভাববে আমি পুরুষ। এই মনে মনে ভাববে কি সব পরিবর্তন হয়? এর ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। এগুলো আমরা জীবিত থাকলে এই দেশে কখনো প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। কথা বলে কাকা, রাগ করতেছেন আমার কথা? তাহলে যে 2 যুবক বসে গেছে, এই 2 যুবকের শাস্তি হওয়ার দরকার আছে না না? শাস্তি হওয়ার দরকার আছে না না? কারা কারা আছেন একটু হাত তুলে দেখা তো। একটা থাকবে লিল্লাহি তাকবীর। আমরা জীবিত থাকতে এই দেশে কখনো এই সমকামিতার আইন পাস করতে দেব না। যে সমস্ত নাস্তিক বেঈমানেরা এগুলো উস্কে দেবে, ওদের আমরা ঠ্যাং গাইয়ে দেব। কথা ঠেকে রাখেন। এগুলো বললে আবার বলবো হুজুর উস্কে দিয়েছে, আবার কঠিন জ্বালা, কইলেও জ্বালা, না কইলেও জ্বালা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কারা বলে শুনে যান, খারাপ লাগতেছে নাকি? এদেশে এত স্বাধীনতা আছে, এরপরেও নারীরা নারীদের মতো চলে, পুরুষেরা পুরুষের মতো চলে, 3য় লিঙ্গের মানুষ যারা আছে তারাও চলে। আমরা কাউকে বাধা দেই না। এদেশে বলার স্বাধীনতা আছে, চলার স্বাধীনতা আছে, কিন্তু এমন কোন জঘন্য আইন, এমন কোন জঘন্য কাজের দাবি করা যাবে না যেটাতে আমার আল্লাহ বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলে যাই, মা যুগের সাথে তাল মিলায় উলঙ্গপানা বেহাপানা হয়ে চলা যাবে না। মা পর্দা পুশিদা করে চলবেন। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা, এরপরে ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক, গরমের কারণে হোক, তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, কিন্তু কোন দাদি, কোন নারী, কোন নানি শাড়ি পরে বিশ্বরে এসে আন্দোলন করে বলেছিল আমি দেখে যাও শাড়ি পরেছি, বলছিল? কোন দাদি নানি বলে নাই। তোমরা রাখো কেন? এরা ব্লাউজ ছাড়াই এমন কায়দায় শাড়ি পরেছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে। মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমাণ করতে চায়, উলঙ্গপানা বেহাপানা ছড়ায় দিতে চায়। আমরা মুসলমানেরা জীবিত থাকতে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মদেরকে এভাবে ধ্বংস হতে দেয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদেরকে পর্দায় রাখবেন। বিশেষ প্রয়োজনে বাহিরে গেলে মা ঢিলা ঢালা বোরকা পরবেন, হাত মোজা পা মোজা লাগাবেন। মা
নিজের সৌন্দর্য ঢেকে রাখবেন মা। আপনার সব সৌন্দর্য দেখার পৃথিবীতে একজন পুরুষ, তার নাম হলো স্বামী। স্বামীর সামনে যত সাজুগুজু করবেন কোনো বাধা নাই মা। আপনার স্বামীর সামনে আপনি সব সৌন্দর্য প্রদর্শন করতে পারবেন। প্রত্যেকটা নারীর উচিত তার সৌন্দর্য দিয়া তার স্বামীকে খুশি রাখার কথা বলেন, ঠিক কিনা? কিন্তু ওরা স্বামীর সামনে সাজে না। সাজে মার্কেটে গেলে, বিয়ের বাড়ির দাওয়াত পাইলে, বাপের বাড়িতে গেলে কথা কয়, স্বামীর সামনে সিরা 3 পিস করে চাকরির মতো ঘুমায়। সারাদিন বাড়ির কাজ কাম করে এমন অবস্থা, শরীর থেকে গন্ধ বের হয়। কথা না, এই জন্য নারী জাতিকে বলতেছি মা, রাতের বেলায় ঘুমানোর আগে নিজেকে পরিপাটি করে, সুন্দর করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, বাড়ির সবচেয়ে নতুন জামাটা পয়রা স্বামীর জন্য রাতের বেলায় এসে যে অপেক্ষা করবেন, যাতে আপনার বল্টুর বাপ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দরজা খোলা মাত্র একটা সুন্দর করে মুচকি হাসি দিয়ে সালাম দেবেন। আপনার স্বামী সালামের জবাব দিয়ে যেন হাত করে তাকায় তাকায় বলে, তুমি কে? চেনো না, আমি তোমার বল্টুর মা। কেমনে চিনবো? নতুন নতুন লাগতেছে ভাই, বিউটি পার্লার থেকে সাজবে না, তোমার জন্য সেজে আসি। এমন কায়দায় সেজে থাকবেন মা, যাতে আপনাকে দেখে আপনার স্বামী খুশি হয়ে যায়, দিলের ভিতরে ভালোবাসা জাগ্রত হয়। কথা বলেন, ঠিক কিনা? নারীদেরকে নিয়ে একটু আলোচনা করা যাবে বাজার, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া আমাদের মন খালি এদিক সেদিক যায় না? নামাজের ব্যাপারে আমরা বড্ড তাড়াহুড়ো করি। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা দিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করবেন, আগে জামাত ধরি। আছেন না নাই? নামাজের ব্যাপারে তারা আমরা বড্ড তাড়াহুড়ো করি। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? কার ভয়? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? কি করবেন? কেমন হয়ে দাঁড়াবেন? কেমন হয়ে? ভদ্র হয়ে দাঁড়াবেন না? কথা বলেন ভাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যা ভদ্র হয়ে দাঁড়াইতে, শুধু ভদ্র হয়। স্বাস্থ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যায় এমন প্রশংসা শুরু করছে, উনি বাধ্য হয়ে বলতেছেন যে একটু প্রশংসা কম করেন। কথা হয় নাকি? তারেক রহমানের এই আচরণটা আমার কাছে ভালো লাগে, যে অতি লঞ্চিত কেউ যদি কিছু করতে চায় উনি এটা বাধা দেয়, তাকায় তাকায় দেখে না, তালিও দেয় না। কথা বলে না কেন? পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলতেছি, প্রশংসা একটু কি করেন? কম করেন। এত তেলবাজি দিলে পুরো সংসদ তেলে ভেসে যাবে। কথা ঠিক না? তো জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আপনি যে বলছেন যে আমার প্রশংসা কম করেন, এত প্রশংসা করার দরকার নেই। স্বাস্থ্যমন্ত্রী আবার বলতেছে, আপনি যে কাজ করছেন প্রশংসা তেমন কিছুই কই নাই, কেমন শুরু করছি। এই তেলবাজদের জন্য দেশের ভালো নেতাগুলো আর ভালো থাকতে পারে। কথা বলে না? এত তেল দেওয়া লাগবে কেন? হ্যাঁ, এই জন্য তো তেলের দাম বেড়ে গেছে। কথা ঠিক, তেলের দাম বেড়ে গেছে। তো ওনার এই বিষয়গুলো আমার ভালো লাগে। এর আগে এক কয়েক নেতা গেছে, পা ধরে সালাম করে উনি ছেলে দিচ্ছে, না না না, এটা আমি পছন্দ করি, চলে যান চলে যান, সরাই দিচ্ছে। অতি ভক্তি চোরের লক্ষণ। কথা ভাব, বেশি ভক্তি কইরা তো বিগত 16 বছরের প্রধানমন্ত্রীকে হযরত হাসিনা একটা তারায় দিচ্ছে। কথা বল নাকি আপনারা? ওই বেশি প্রশংসা। ব্যবসায়ী আসে কয়, আপনি থাকেন কিয়ামত পর্যন্ত, ম্যাডাম বারবার দরকার। এখন ম্যাডামের জন্য আর কি আফসোস করে। ওই একই ব্যবসায়ী এখন তারেক রহমানের কাছে যা বলে, আপনি এসেছেন আমাদের ভাগ্য করবে, উন্নয়ন হবে। সত্যি তেলবাজ। কথা কি বুঝতে পারছেন? এই দেশের তেলের উপরই চলতেছে, সব জায়গায় তেলবাজি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? এই বেশি তেলের কারণে 16 বছরের যারা ছিল ভাইকে গেছে, খালি তেলের কারণে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য তেলবাজি বাংলাদেশ আর চলতে দেওয়া যাবে না। এত তেলবাজি দিলে তেলের দাম এমনি বেড়ে গেছে, আরো বাড়বে। অতএব সাবধান। তারেক রহমানকে ধন্যবাদ দেওয়া যায় এই জন্য যে বেশি প্রশংসা করে তাদেরকে থামায় দেবেন।
আমার বেটা এত প্রশংসা কিসের? কি কাজ করছি? ক্ষমতায় আসলাম তো 2 মাস, কিসের প্রশংসা করো? কি এমন কাজ করছি প্রশংসা পাওয়ার মতো? কথা কি বুঝতে পারছেন? এভাবে থামায় দিতে হবে, তাছাড়া তেল দেওয়াই চলবে। সম্মানিত ভাইয়েরা আমার, কথাই মনে হয় বিরক্ত হয়েছেন আপনারা। তাহলে বাজার একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে যত নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে নামাজের সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, যশোরের মুসলমান ভাইরা মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। আশির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে খেয়াল করবেন, এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু এদিক 7 দিন পরে জুমার 2 রাকাত পড়লে হবে না। বাংলাদেশে জুমার নামাজ মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় পড় আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনারা মানে এবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, যুবক রেডি হও, এরপর ইসার আসতেছে আস্তে আস্তে। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প, মুখ খারাপ, তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এলাকার সব তথ্য ওনার কাছে আছে না নাই? গীবত, পরনিন্দা, চকলখুরি আমাদের ভিতরে আছে না নাই? চা খাচ্ছে মানে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড়। বিবিসি নিউজ দেখছেন না? এই জন্য মুরব্বী চাচা চা খাচ্ছেন, খান, এত গল্প কেন? আপনার এই জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয়। জিহ্বাটা, জবানটা রিসার্চ করে যদি কথা বলা লাগতো, মানুষ ভয়ে কথা বলা বন্ধ করে দিত। কথা বলে ঠিক কিনা? জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু। যেই কথাগুলো বললে সব হবে, অতিরিক্ত কথা বলা থেকে জিহ্বাটারে কন্ট্রোল করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। 1 নাম্বার হলো 2 চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জিহ্বাটারে কন্ট্রোল করা দরকার আছে না না? চাচা এত কথা বলেন কেন? চা খাচ্ছেন, খান। এক জায়গায় বসে দিতে গল্প করবেন, কম করে করেন, এত কথা। অপ্রয়োজনীয় কথা বলা থেকে চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। জবানটা বন্ধ রাখলেন মানে গুনাহ থেকে বেঁচে থাকলেন। পারবো তো ইনশাআল্লাহ? ভাই, আমি তো তাফসীরুল কোরআন মাহফিল ভেবে তাফসীর ভিত্তিক আলোচনা করতেছি। কার কেমন লাগতেছে ওটা দেখার দরকার নাই। 5 জন মানুষ যদি আমার আলোচনা বোঝে, আলহামদুলিল্লাহ। ভাইরাল বক্তা তো অনেকে আসে দেখা যায়, আর কয় হুজুর আপনার ওয়াজ আমার পকেটে। কি করবেন? কিচ্ছু করার নাই। রাগ করতেছেন? তাহলে এই দিক 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, অনার্থক কথাবার্তা বলবো না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী,
মুমিন বান্দার টাকা পয়সা হলে মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকাতে সিনেমা হল হবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা দিয়া ভালো কাজ হবে। জাহিদুল ইসলাম ভাই লক্ষ লক্ষ টাকা প্রবাসী ভাইদের কাছ থেকে নিয়ে আসছে, ভালো কাজের জন্য নিজেও দিয়েছে। কথা কথা আবার ওনার বাড়িতে মেহমানদারি করাইতেছেন, এই যে হাজার হাজার টাকা খরচ করতেছেন, কেন? উদ্দেশ্য ভালো না খারাপ? কথাকে বোঝেন নাই? এই যে সমস্ত ভাইয়েরা হাফেজ সাহেবকে গিফট দিলেন, কেন? ভালো কাজে টাকা ব্যয় করছেন। কথা বোঝেন? যাত্রার প্যান্ডেলে নর্তকীর থেকে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। কথা কর। আর হাফেজ কোরআন হাফেজ হয়েছে সম্মানেতে, কেউ গিফট দিয়েছে টাকা পয়সা বিভিন্ন কিছু, তারে হাদিয়া দিলেন, খুশি হয়েছেন কে? কথাকে বুঝতে পারতেছেন? আপনার সম্পদ যা আছে, টাকা পয়সা যা আছে, ব্যয় হবে ভালো কাজে। এই জন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা এই কান দিয়ে অনার্থক আজে বাজে গান বাদ্য শ্রবণ করবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানি নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরকে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেল। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুটা ভালো না খারাপ? আজে বাজে গান শোনে, বাকি আমার আপন ছিল না। কথা কানে কত উল্টা পাল্টা গান। যুবক শিল্পী খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কত আজে বাজে গান যুবকদের। যাই হোক, বাজার বলতে গেলে রাগ করবে, সামনে যায়, একটু অপেক্ষা করেন। বিরক্ত হয়েছেন আমার কথা? আগের শিল্পী না আগের গানে না, তাছাড়া আগে গান শুনছেন না? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি সেই ঘরের মালিক। গানের মধ্যে অর্থ বোঝাচ্ছি। কথা বলে কি শিল্পী? আব্দুল আলী। কি গান, গানের কি সাইজ, গানের অর্থ আছে। আর এখনকার গান আজেবাজে, শিল্পী তার সেরা নামছে ব্যান্ডের চুলগুলো মহিলার মতো, গিটার হাতে নিয়ে তেরা বেটা আছে না? ওই সকাল বেলা দেখা হলো, বিকেল বেলা হারালে, কুত্তের মতো ঘেউ ঘেউ করতে। শিল্পীও পাগল, যারা শোনে এরাও পাগল। কথা কোন ঠিক না? বৈশাখ দেখছেন না? বৈশাখের গান দেখছেন? বৈশাখ পালন করবে, গান করতেছে আর মাটিতে। কিসের গান? খালি বাদ্য আর বাদ্য, আর ওপর দিকে লাপারা নিচে পড়ে। এটা বলে শিল্পী। এরা আহত শিল্পী, প্রতিবন্ধী শিল্পী। কথা কোন ঠিক না? গান পারে না, খালি মানে কুত্তে ভুগিচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এরা শিল্পী নামের কি? হ্যাঁ, এর সাথে হিরো নামে বলা ভালো। রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ জানো এরকম গান আমাদের জবানে, আমাদের জিহ্বায় যেন না আসে। কথা বলে ঠিক কিনা? কবির ভাই অনেক গান শুনেছে, আমি আর গান শোনাবো না। রাগ করতেছেন মনে হয়? তাহলে মুসলমান যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। মুসলমান এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করবে। তাহলে মুসলমান বান্দা এই দিকে করে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেটা করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালো কাজ শুনবো, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কাজ শুনবো না। কথা ক্লিয়ার? একদম পরিষ্কার। এইবার 3 নাম্বার গুণাবলী,
তিন নাম্বার গুণাবলী বলবো মুমিন বান্দার তিন নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার তিন নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, ভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছপালার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। যত নেতা ক্ষমতায় যায়, প্রত্যেকটা নেতা বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। 54 বছরে সব নেতাই স্লোগান দিয়েছে, কথা কি বলছেন? 11টা প্রধানমন্ত্রী আপনারা পেয়েছেন, এইবার ভোট দিয়ে পাইছেন 12টা প্রধানমন্ত্রী। কথা কি বলছেন? আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? প্রত্যেকটা নেতা আমাদেরকে স্বপ্ন দেখায় আমরা দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। নেতা এটা যদি সত্যি আপনার মনের কথা হয়, তাহলে আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া পশ্চিমকালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। নেতা আপনি যদি সত্যি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি হলো হালাল, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাজে দেওয়া লাগবে। ওই বংশোদ্ধার বিকাশের টাকা দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। যাদের পিছনে স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত কাজা খায় 5 ওয়াক্ত কমজুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের যেন খুবই শক্ত চুষে খাই গরিবের রক্ত, কথা বলেন ঠিক কিনা? ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। শোনেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর আল্লাহ যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যাকাতের টাকাগুলো বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশের জমিনে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরে আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাতের 1 কোটি টাকা কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ, 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ নিজেই মারিয়া খায়। আর দেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি করে বউরে পরাবি, নিজের পরনে 1000 টাকা 1200 টাকার আমানত শাড়ি লুঙ্গি, প্রিন্স লুঙ্গি, বাচ্চা লুঙ্গি, ভালো লুঙ্গি, নিজের বউরে টাঙ্গাইলে শাড়ি, বেনারসি, কত ধরনের শাড়ি কিনে দেয়। আর গরিবকে দেয় 300 টাকা দামের যাকাতের শাড়ি। আছে না নাই? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক থেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে ষোলো বাজারে দোকান ধরায় দেয়, 5-7 বছর ব্যবসা কইরা ওই ছেলে নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিকশা লসিমন করিমন কিনে দেন, আলম সাধু কিনে দেন। আলম সাধু ভাষা ঠিক আছে তো?
রাগ করতেছেন? দৈনিক 500-700 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো, ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী গেছে শাড়ি দিয়ে দিলাম, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিলে দেওয়ার মতো দেওয়া। এইদিকে তাকান, আলেমেরা কি করবে? যে কথা বলেন তামাম সমস্ত ধনীদের তালিকা করে বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, বালুসের নিচে কত, এখানে সেখানে সাদা কালো কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। 2 মিনিট একটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? বলবো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারণকে বলে কারণ করে যাকাত দিতে হবে। কারণ দেখে বলে পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম দেখে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেখে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। চিন্তা করেন কত সাহসী নবী। আজরাইল উল্টো আজরাইলের জান কবজ করতে গেছে, কি কায়দায় স্পর্ধা মারছে। ফিরাউন থাপ্পড় মারছিলেন, ফিরাউনেরা কীর্তিকে খুশি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। ছাগল খেত খাইছে, পয়গম্বর রাগানি করে ছাগলকে আসা। সেই নবী মুসা এত রাগ, নবী মুসার রাগান্বিত চেহারা দেখার পরে কারণ দেখে বলে পয়গম্বর রাগ করা দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম দেখে বলেন শতকরা 2.5% দিতে হবে। কারণ দেখে বলে ঠিক আছে আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে পরে জানাবো। এ বাজানগো আমার, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পাই স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে সবদা রে তোর 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, ব্যাস এতটুকু কথা বললেই আনা, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কান ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি যারা বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা যা বলে সবদা গতকাল রাত্রিতে নাকা করে 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে চলে যা। সবদা বলে আর একটু শুনে বলে না, শুনতে দেওয়া যাবে না। এইবার ভরা মজলিসে সবটাকে জোর করা দাঁড় করে দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার, 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা বলে। আজ যখন আলেম ওলামা মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, তাফসীর মাহফিলে হক কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। আলেমদেরকে কথা বলতে বাধা দেয় যারা, ওরাই হলো তার সেরা। আমার বাংলার জমিনে রাত 12টার পরে বাণিজ্য মেলার নামে, বৈশাখের মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ঠিক না? যারা এই কোরআনের কথা বলতে বাধা দেবে না, টাটকা আবু জেহেল করা বলে ঠিক না? এই জন্য মুসলমান হক কথা বলতে হবে, বাতিলের চোখ রাঙানি থেকে ভয় পাওয়া যাবে না। আমরা মুসলমান সিংহের
জাতি বীরের জাতি, কাপুরুষের জাতি নই। আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে নিজের জীবনের সবটুকু দিতে রাজি আছি, কথা বলে দিতে না। এই জন্য আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে মাথায় কাপড় বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, হাত তুলে দেখা, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আর টান টান করে তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হয়তো মাঝে মাঝে হাত দেখা দেখা যায়। দুই হাত সোজা করার শক্তি, আমি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। এই যুবকেরা, এই আমার কথা কি শুনতেছো তোমরা? তাহলে এই মহিলা দাঁড়ায় গেছে কার বিরুদ্ধে? সাক্ষী দেওয়ার জন্য, মূসা নবীর বিরুদ্ধে। ঘটনাটা কি বলবো? এরপরে কিন্তু যুবক আর যুবতীর আলোচনা করতে চাইছি। ওদের জন্য 10টা মিনিট আলোচনা করার দরকার আছে না নাই? ওদের একটা হক আছে না না? মুরব্বী হিসাবে, যুবক হিসাবে আপনারা বলেন, ওদের হক আদায় করার দরকার আছে? একটা টান টান করে তোলেন। আমার ভাইয়ের, আমি জানি আমার কবির বিন সামাদ ভাই আপনাদের কাছে চেয়েছেন, আপনারা দিয়েছেন। আমি মুসাফির, প্রায় 250 কিলোমিটার দূরে থেকে আপনাদের মাহফিলে আসছি। এই দীর্ঘ পথ, ভাঙ্গা চাঙ্গা রাস্তা পাড়ি হয়ে প্রতিপক্ষের ভাইদের একটু অনুরোধ যে হুজুর আপনি বললে হয়তো বা মুসাফিরের হাত অনেকে মাদ্রাসার জন্য দেবে ভাই। এই জন্য শুধুমাত্র আপনাদের কাছে আমার চাওয়া, এই বাম হাতটা না আমার ডান হাতটা তুলে রাখেন। আল্লাহ বলেন, এদিক আমার দিকে তাকান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলেন, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো? মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন। আমি বলতে চাই একটা কথা মুসাফির হিসাবে, এই যে পা, আমার এটা কি হাত, আর আপনাদের পা আছে না নাই? মুসাফির হিসাবে দুইটা হাত আপনাদের পায়ে রেখে অনুরোধ করলাম, টাকা দেন আর না দেন, দয়া করে আলোচনাটা শুনে যান। কথা কি বুঝতে পারছেন? একটু অনুরোধ করতেছি বাজান, দয়া করে কেউ উঠবেন না, টাকা দেন আর না দেন উঠবেন না ইনশাআল্লাহ। পরিবেশটা নষ্ট করবেন না। যুবকেরা যাবে, ছেলে পেলে কই বাবা? মাদ্রাসার ছেলে পেলে যারা আছে, ব্যাগটা রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। জি, যুবকেরা যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট বলে মার খাবেন না, সবাই পকেটে হাত দেন। আমিও দিচ্ছি, দেন, সবাই পকেটে হাত দেন। জি দেন, যে যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারা দেন, সবাই দেন, সবাই দেন, যার কাছে যতটুকু আছে প্রাণ ভরে। নবী ঘর মাদ্রাসার জন্য ভাই জানারা আমার দিয়ে যাবেন। মহিলা প্যান্ডেল আমার মা বোনদের বসে আছেন, মা আলোচনা এখনো শেষ হয়নি, আপনাদের মাঝেও চলে গেছে। চাদর বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আমি মুসাফির হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিলেন তাড়াতাড়ি করে দেন। আসেন, কোরআনকে মহব্বত করে এই দিনী প্রতিষ্ঠানটাকে ভালোবাসা ভাই যারা আসেন, সহযোগিতার হাত পারেন। ছোট বাচ্চা গেছে, যা পারেন 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন বিনিময় বাদ দিয়ে দেন। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। এক ভাই 1000 টাকা, আরেক ভাই কিছু টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওলিয়া রহমান 1000 টাকা, প্রবাসী। হ্যাঁ, যে যা পারেন যতটুকু পারেন দেন। আল্লাহ আল আমিন। এর মায়ের জন্য দোয়া আছে, 2টা আল কোরআন দিয়েছে। আল্লাহ ছেলের ক্যান্সার হয়েছে, আরে আল্লাহ জানো মাফ করে দেন। আল্লাহ তো ডাক্তার, আল্লাহ দয়া করে যেন তাকে শেফায়ে কামিল আজলা দান করেন। জোরে বলেন আমিন। ভাই 2-1 মিনিট, যে যা পারেন। এই চাচা উঠবেন না, চাচি কি মিস কল দিছে? আরে বাজা, এই মাহফিল আর জীবনে আগামী বছর আসবেন, আমি আসতে পারবো কিনা, আপনারা আসতে পারবেন কিনা, কিসমতে আসবে কিনা। 3 নম্বরে আছে, 4টা পয়েন্ট কি জানা দরকার নাই। কোরআন হাদিস শোনার এত অনীহা কেন? একটু আগ্রহ নিয়ে আসতে পারেন না? যে বক্তা যা বলবে পয়েন্টগুলো আমরা মুখস্থ করে বাড়িতে আমল করবো। প্রত্যেকটা মাহফিল যেন হেদায়েতের জন্য হয়, কিছু নিয়ে আমরা যাবো, তাই না ভাই? আমি যে 7টা পয়েন্ট বললাম, বলতেছি একে মনে না থাকলে শেষে আবার 1 মিনিটে আবার 7টা বলবো, বলে একবারে মুখস্থ করে ছেড়ে দেবে। খালি মনোযোগ দিয়ে শোনে। ছেলে পেলে গেছে, যে যা পারেন দেন। আমার হাতে আর দেওয়ার মতো কেউ আছে বাজার? দিলে দেন। আচ্ছা শোনা ভাই আমার,
500 টাকা 1000 টাকা নবীর ঘর মাদ্রাসায় দেওয়ার জন্য। এতগুলো মানুষের মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসা এরকম কেউ নাই? নাই নাই 30 পারা কোরআনকে ভালোবাসে 30,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? যে হুজুর আমি 1000 টাকা দেব, আমার মা বাবার জন্য দোয়া করবে, অথবা পিতা মাতা কবরে চলে গেছে তাদের লিহের মাগফিরাত কামনা, একটা কোরআন কেনার জন্য 500 টাকা ভাই আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করে দেব, হুজুর 500 টাকা আমার মায়ের জন্য দিলাম, একটা কোরআন হাদিয়া দিতে পারেন। এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা দিতে পারেন, নগদ অথবা বাকি, হুজুর আমি পরে দেবো ইনশাআল্লাহ। হাত তুলে বলতে পারেন, প্রতিপক্ষের ভাইরা লিখে নেবে, বলেন আছেন কোন দরদের ভাই? আলহামদুলিল্লাহ, ওই যে ভাই হাত কি না আলম খান, বাসা কোন জায়গায়? কমলাপুর। কত ভাই? 1000 টাকা। আল্লাহ কোরআনকে ভালোবেসে এক পারার জন্য 1000 টাকা। লিল্লাহি তাকবীর। চাচা মেয়ে কত বাবা? কি না শওকত আলী কথার মধ্যে নাই, সুরাত আলী জাইন একেবারে খালি। আল্লাহর কোরআনকে ভালোবেসে 1000 টাকা, 2 পারা জোরে কোন মারহাবা। 2 নাম্বার পারা হয়ে গেছে বাজার। আর কেউ আছেন নাকি সোনা ভাই? বলেন 1-2 মিনিটে বলে দেন, বাকি আলোচনা করে চলে যাব। একটা পয়েন্ট বাকি থাকলে আমি মাইক ছাড়বো না। থাকেন না, থাকেন না। মরহুম সিরাজ আমিরের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত, তার জন্য একটু দোয়া করবেন। হুজুর 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাকে শেফায়ে কামিলা আজলা দান করো। কোরআনের 3 নাম্বার পারার জন্য 1000 টাকা জোরে কোন মারহাবা। আর একজন মা নগদ 500 টাকা আল্লাহর কোরআন একটা হাদিয়া দিয়েছেন, আমি মুসাফির আশা পূরণ করে দিয়েছেন। আল্লাহ মুহররম 1 মন ধান আল্লাহ রহমান দানের খবর মদিনায় পৌঁছায় দেন, এই দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বৈশাখের ঝড়ের কবল থেকে আল্লাহ ধানকে রক্ষা করে। জোরে বলেন আমিন। এমনি যে কাল বৈশাখী ঝড়, এর মধ্যে আবার পান্তা ইলিশ খাইয়া রং রং কইরা যে নাচানাচি করি, আল্লাহ একটু নাড়া তো দেবে, মাঝে মাঝে বাড়ি ঘরও দিয়ে দেবে। আল্লাহ এত বড় গাছগুলো যদি ঝড় তুফানে ফালাইতে পারে, কি বলেন আপনার বাড়ি পাশে ভাঙতে পারে না? আল্লাহ দয়া করে, ভালোবাসে, শুধু ভাঙে না, চাপা দিয়ে মারে না। কথা কথা কেন কথা কবার চাই না। রফিকুল ইসলাম প্রবাসী ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধা যায়। 500 টাকা দিয়েছে, 5000 দিলে বেশি খুশি হইতাম। প্রবাসী ভাইদের একটা ওয়েট আছে না, কষ্টের টাকা তো। আল্লাহ ভাইয়ের প্রবাসী জীবনকে কবুল করেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আর কি আছেন ভাই? তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি চল নামাজে চলে যাই। ভাই এখন আমি 20 মিনিট পাই গো, তা পাই না, ওয়াদাটা ঠিক রাখেন। এই ছোট ভাতি দেয় ব্যাগটা পাইছো বাবা? মহিলা প্যান্ডেলে কালেকশন হয়েছে, আমার মা বোনেরা বসে আছেন, আয়েশা, ফাতেমা, খাদিজার উত্তর শরীর। আমি জানি যশোরের মা বোনের হাতে রান্নাও যেমন ভালো, মন তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। ফয়সালের মা 200 টাকা ধরে কোন মারহাবা। আর কে আছেন সোনা ভাই, কলিজার ভাই, কে আছেন গো? দেরি করবেন না, তাড়াতাড়ি করে ছুটে আসেন। মহিলা 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সভাপতি ভাই যাইনি ভাই কথা দিয়ে দিয়েছেন তো, আর কি এক মানুষের উপর কত চাপ দেওয়া যায়? বেশি চাপ দিলে ভাই আবার শেষ হয়ে যায়। ভাবি দিলে কিছু দেন না কেন? ভাবি খুশি হোক। মাইক শুনছে, মাইকের আওয়াজ যাচ্ছে না? ভাবি অশুনছেন? মহিলা প্যান্ডেলে আছে, বাপের মেয়ে কি ভাবির জন্য একটা নিয়োগ করে, পরে ভাবি থেকে আমরা নিমন। এটা কি? আলামিন গোলদার। আলামিন গোলদারের দাদা দাদি, আপনি আমার দাদা দাদির ভক্ত, মারহাবা খান। দাদা দাদির জন্য তো আছে নগদ 500 টাকা ধরে খান, মারহাবা। আল্লাহ আপনার দাদা দাদি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবরে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদির আমার প্রিয়জন, বসে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা ভাই ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দেব ঘর বাড়ি। জোরে কোন মারহাবা। সব বেলায় কবরে যাওয়া লাগবে বাজান, কোনো কিছু আপনার আমার সঙ্গে যাবে না। কথা বলে ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি।
তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। জোরে কান মারহাবা। খারাপ কিছু কই না। এই ভাই আছে 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 আছে, আর দেবেন না? আপনার নাম কি গো? খালি লিখেই গেলেন, নিজের নামে কিছু লিখছে? 500 টাকা দিছে? এই দেহের সাথে 500 টাকা যায়। আমি খাই নিলে তো 10 টাকা যায়। আল্লাহ দেহ দিচ্ছে। অনেকে ভিটামিন খায়, ভিটামিন, তা আল্লাহ প্রস্তুত দেয় না দাও। আর অনেকে ঠিক মতো ভাতে খায় না, মতো আহার হয়, তা আল্লাহ খালি দেই। আমি শুনলাম হজে গেলে মানুষ নাকি শুকে যায়। আমি গত বছরে হজ করে আসছি, যাওয়ার সময় মাপে গেলাম 71 কেজি, হজ করে এসে মাপি 76 কেজি। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত ভুল করতে খাবার খাওয়াইছে, বাইরে গেছে 5 কেজি। কথা কি বুঝতে পারতেছেন? এটা আল্লাহর দয়া। স্বাস্থ্য কার দেয়া দান? আল্লাহ। আমার ইয়াসিন ভাই 500 যাবে না 1000 দিবে, ভাই কি করে গো? আমার ইয়াসিন ভাই তার জন্য দোয়া করে কেমনি গাই বান্দায় যায় 1000 টাকা করে কোন মারহাবা বিল্লাহি তাকবীর। আরে 5 পারা হয়ে গেছে, মনে আছে? মনে আছে? 5 হলো না 6 হলো, মনে নেই। আপনারা মনে রাখবেন না? হ্যাঁ, হিসাবে এত কাজা কেন? যুবকেরা এই হিসাবে এত কাঁচা কেন? পরীক্ষায় ফেল মারবেন? এইবার শিক্ষামন্ত্রী কি কয়? নকল চলবে না। কি কয়? নকল করা হবে না। আইরে শিক্ষামন্ত্রী নিয়ে যে টল যুবকেরা, এই তুমি কি পড়াশোনা করছো? কি টল শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মন্ত্রী নিয়ে খালি আমার টল হচ্ছে। এদিকে তাকা, মানে বেশি সুন্দর করে কথা বলবে যা, ওটা ওভার অ্যাক্টিং হয়ে যায়। আর ওই যুবকেরা ওই কথাগুলো লেখা, এই শুনছো পড়াশোনা করছো? পড়াশোনা করতে হবে, নকল করা চলবে না। কি এক জ্বালা! এলে মহিলা পর্যন্ত টল, পুরুষ পর্যন্ত টল, টিকটক ভিডিও ভাইরাল। কথা মিথ্যা কথা কই আমি? কাজ মোবাইল নেই, চাচা কি বুঝছি, যুবকেরা তো বুঝতেছে। তাহলে কি দোয়া করে দেবো নাকি বাকি আলোচনা শুনবেন? তাহলে কি আমি 5 থাকবো নাকি? 10টা পারা মিল হোক তো, আর 5,000 টাকা দেন তো, 5 ওয়াক্ত নামাজ তো ভালোবাসে 5 জন। খুব দ্রুত হাত তোলেন তো, হুজুর আমি 1000। এই ছোট বাজার দোকান নাই, এই বিশাল বড় বাজার তো দোকান নাই 2-4টা। হুজুর আমার দোকান আছে, দোয়া করেন 1000 টাকা। যেই দোকানে হোক ভোর করতে হবে, আমি দোয়া করবো। হোক সেটা কসমেটিকের দোকান আর ওই ভাজা মালের দোকান হোক, যা হোক, মুদির দোকান হোক আর যা হোক, দোয়া করুন। বলেন থাকলে দেন, চলে আলোচনা করতে করতে যদি মন বলে দিয়ে যায়। মহিলা প্যান্ডেলে ব্যাগ কাটছিলেন, টাকা পাইবে। আর ভাবি কি হলো? কিছু চাই না, ভাবি চলো। ভাবির নাম কি? নানা ভাবি। হ্যাঁ, ভাবির নাম বেশি জোরে বলবো না। আমাদের ভাবি জাহিদুল ইসলাম ভাইয়ের স্ত্রী, আমাদের ভাবি শাহনাজ ভাবি, ওনার পক্ষ থেকে 5,000 টাকা ধরে পান। মারহাবা বিল্লাহি তাকবীর। ভাই ভাবির ভিতরে আল্লাহ পাক যেন আদম হাওয়ার মতো ভালোবাসা দান করেন, হযরত আলী ফাতেমার মতো ভালোবাসা দান করেন। তার নবদ তো ভাবি যে খুশি হয়েছে, বইয়ের জন্য পয়সা দান করে, কলিজা লাগে। আমি ওয়াজ করবে, আমার বইয়ের জন্য টাকা দিছি, দেব না তো। ভাই ভালোবাসার জন্য দিয়েছি, আমিও দেই অনেক অন্য জায়গায়, গ্রামে মাহফিল হলে দিই। আচ্ছা দেখো, এখানে দেই না, রাগ করতেছেন? গ্রামে মাহফিল হলে বলে যে তুমি তো দিবা, আমার কিছু আমি কোনো দিতে পারি। এরকম মহিলা আছে না? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার জাহিদুল ইসলাম ভাই ভাবির জন্য নগদ 5,000 টাকা ধরে পান। মারহাবা। ওই যে মহিলা দ্বারা আছে, মনে আছে? এইবার দুই হাত ধরে ভরা মজলিস
দিচ্ছে, সবটাকে জোর করে দাঁড় করে দিছে। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা আওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নম্বর মহিলা দাঁড়াইছে। এইবার কারণ দেখে বলে সাবধান, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবটা ডেকে বলে কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বসে পড়ো। এবার কারণ বসে পড়লো। সবটা ডেকে বলে জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। জোরে কোন মারহাবা। আলেমদের শুনে কত বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়। দাড়ি কাটা যুবকরা দাড়ি রাখে, কত মাহফিলে যায়, হাতটা ধরে বলে হুজুর আপনার আলোচনা শুনে দাড়ি রেখেছি। আমার ভাই একজন আছে লন্ডনে গো,